গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পূজা বিষা। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আজকে রান্নাঘর থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আর পাশে শুনতে পাচ্ছ টকবক করে কিছু একটা আওয়াজ, সেটা হচ্ছে একটা জিনিস কষাচ্ছি, ফুটছে। তো দেখাচ্ছি যে কী রান্না করছি আজকে। আর আজকে ডেইলি রুটিন শেয়ার করবো, সকাল থেকে রাত অবধি কী কী করছি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো, দেখতে থাকো। আর হ্যাঁ, লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করো প্লিজ। চলো দেখাই কি রান্না করছি। আজকে প্রায় অনেক দিন পর চিকেন করছি। দেখো, মাঝখানে একদিন চিকেনের স্যুপ বানিয়েছিলাম গাজর, বিনস দিয়ে, পেঁপে দিয়ে। আর আজকে একদম চিকেন কষা বানাচ্ছি। আর তারও কিছুদিন আগে মা পাঠিয়েছিল রাতে চিকেন কষা, রুটি দিয়ে খেয়েছিলাম, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করেছি আগে। তবে আজকে প্রায় এক সপ্তাহে বলতে পারো। তারপরে এই দেখো চিকেন বানাচ্ছি। একদম একটু গরম জল দিয়েছি, হাই ফ্লেমে কষাচ্ছি। এখন প্রায় হয়ে এসছে, দেখো আলু ছেড়ে গেছে। হাই ফ্লেমে গরম জল দিয়ে দিয়ে কষিয়েছি। এই যে আর একটু টানাবো, তারপরে আবার গরম জল দিয়ে ঢেকে রেখে দেবো। কালারটা খুব লালই এসছে, আমি কাশ্মীর লঙ্কা গুঁড়ো দিয়েছি, তবে সেরকম একটা বোঝা যাচ্ছে না। আজকে কোনো দই অ্যাড করিনি, টমেটো দিয়ে করছি। আর কাশ্মীর লঙ্কার বেশ একটা পুরো প্যাকেট দিয়েছি, আর একটা একটু করে দিয়েছি। তবে দেখছি যে কালারটা সেরকম একটা মানে ক্যামেরায় বোঝা যাচ্ছে না, দিনের আলো মনে হচ্ছে, এই জন্য অনেক সময় ক্যামেরাতে আসল কালারটা বোঝা যায় না। তবে এসছে, অনেকক্ষণ ধরে কষাচ্ছি তো, কষানোর পর কালারটা সুন্দর আসে। আর পাশে গরম জল রয়েছে আরও কিছুটা, ওটা দিয়ে এবার ঢেকে বসিয়ে দেবো। আজকে অনেক কাজ, সব কাজ কমপ্লিট করা হয়নি, কিছুটা কাজ করে রান্নাঘরে এসেছি। এই প্ল্যান করেই এসেছি, নাহলে চিকেনটা এইভাবেই করি মাঝে মাঝে, যে সব করে জল দিয়ে ঢাকা দিয়ে বসিয়ে এবার চলে যাবো। 10-15 মিনিট পরে এসে চিকেনটাও হয়ে যাবে, আমার কাজগুলো হয়ে যাবে। তো এবারে ঢাকা দিয়ে তারপরে যাবো, আবার পরে দেখা হচ্ছে। সব কাজ রান্না সব কিছু হয়ে গেছে, চিকেনটা কেমন হয়েছে দেখাবো। আর চলে গেছিলাম সৃষ্টিকে আনতে, স্কুল থেকে নিয়ে এসেছি। আর আসার পথে অনেকগুলো বাজার করেছি, তার মধ্যে একটা স্পেশাল জিনিস আজকে খাবো খাবার পর। আর ওকে নিয়ে এসেছি। আর আসতে পথে শুনি যে এই সবে এক্সাম শেষ হলো, 2-1 দিন একটু রেস্ট, বেশ ভালো লাগছিলো। এখন আবার শুনি আবার প্রজেক্ট দিয়েছে স্কুল থেকে, এত উইন্টার ভ্যাকেশন পড়বে কিছুদিন পর, সেই কারণে আগে থেকে প্রজেক্টগুলো দিয়ে দিয়েছে, ওই ভ্যাকেশনে করো মা মেয়ে মিলে প্রজেক্ট। তো চলো এবার একটু করে দেখাই যে কী কিনে নিয়ে এসছে। ও এখানে বসেছে, এখন টিভি দেখছে। যা যা দরকার সেইগুলোই আনা হয়েছে। তার মধ্যে কিছু মানে বেশিরভাগই সব খাবারেরই জিনিস। ফল নিয়ে এসছে, দেখো এটা কি বলো তো, পেপারের মধ্যে ইসে করা, দাঁড়া বার করে দেখাই। পেঁপে, একটা পাকা পেঁপে নিয়ে আসা হয়েছে। খুব বেশি নরম না, বেশ টাইটই আছে, একদম নরম, আবার খেতে ইচ্ছে করে না। আবার মানে বলা হয়েছে যে না আজকে খাওয়া যায় সেরকম মতন নিতে, খুব টাইটও না নরমও না, বেশ খাওয়া যাবে। দেখে কেটে দেখাবো কতটা কীরকম কালার আর মিষ্টি কিনা সব বলবো, আজকেই খাবো এটা। এছাড়া এই যে জ্যাম, মিক্স ফ্রুট জ্যাম নিয়ে এসেছি। আর কিছু ফল নিয়ে আসা হয়েছে, ফ্রিজে রেখে দেবো। কমলা লেবু তো মাস্ট এখন এই শীতকালে। করেই দেখাই, কারণ এমনি দেখাতে অসুবিধা হচ্ছিল। আপেল, একটু কলা, তারপরে এই যে পাতিলেবু, আর মৌসুমি লেবু তো রয়েছেই। আর এই যে বিস্কিট, আর অনেকগুলো বিস্কিট সব ওইদিকে রেখেছি। সকালবেলা স্কুলে যাওয়ার সময় বা সন্ধ্যাবেলা টিফিনের জন্য একটু বিস্কিট লাগে, তো এই গুড়টে সব রকম বিস্কিট নিয়ে এসেছি, একটু সুজি নিয়ে এসেছি, যাতে ঘরোয়া কয়েকটা জিনিস খাওয়া যায়। আর কদিন ধরে একদম ব্লগ দিতে পারিনি, তার প্রথম কারণ হচ্ছে সময়, মানে এত মানে কিভাবে সময় চলে যাচ্ছে মানে বোঝাই যাচ্ছে না, ব্লগ দিতেই পারছি না। ভিডিও করার জন্য একটা সত্যি আলাদা সময় দরকার। হ্যাঁ, মানে ওই আলাদা করে একটু সময় দরকার। আর ভিডিও শুধু করা না, সেটাকে এডিট করা, সেটাকে তারপরে আপলোড করা, পুরোটা একটা অনেকটাই সময় লাগে। আর তাড়াহুড়ো করে যখন কাজ করে ফেলি, কিছু দেখানো মানে দেখাতেই পারি না, পরে মনে পড়ে যে যা কিছু ভিডিও করলাম না, কিছু দেখালাম না আজকে। তো এইভাবেই করে করে আর ভিডিওটা বড় করা হয়নি, দেখানো হয়নি, তাই দেওয়া হয়নি। তো আজকে অনেকদিন পর এসেছি, ডেইলি রুটিন শেয়ার করছি। এবারে চিকেনটা কেমন হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করব, তারপর খেতে বসবো। আর ওই যে বললাম আজকে পেঁপে খাবো, পাকা পেঁপে, সেগুলো খেতে বসে একটু কথা বলবো। তো এইভাবেই সারাদিনটা কাটবে, আর তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। চলো দেখতে থাকো। দেখো চিকেনের কালারটা জাস্ট এরকম এসছে,
বেশি ঝোল রাখিনি আর একদম শুকনো শুকনো রাখিনি, যে হালকা এরকম গ্রেভি রেখেছি যাতে ভাত দিয়ে খাওয়া যাবে আর রাতে রুটি বা পরোটার সাথে খেতে পারবো। তো এবার বেড়ে নিচ্ছি, এবার খেতে বসবো। আর করে ঢাকা দিয়ে রেখে গেছিলাম, দেখো কিছুক্ষণ আগেই করলাম, তাও হয়ে গেছে 1 ঘন্টা মতন। তো খুব একটা গরম নেই, হালকা গরম রয়েছে। আর আজকে কষানোর সময় 1 টুকরো পেঁপে দিয়েছিলাম। মুরগি মাংস পেঁপে দিতে বেশ ভালো লাগে, পেঁপেটা খেতেও ভালো লাগে আর ঝোলটা টেস্টিও হয়, তাড়াতাড়ি হয়। তো আমি 1 টুকরো পেঁপে দিয়েছিলাম। এই যে নিয়ে নিচ্ছি ঝোল, আর একটা আলু নিয়ে হয়ে গেছে। এবারে ভাতটা বেড়ে নেবো আর একটু সাথে পেঁয়াজ কেটে নেবো, কাঁচা পেঁয়াজ। খেয়ে দিয়ে উঠে এবার বসলাম, পেঁপে নিয়ে বসেছি। এই দেখো না, লাল একদম। এবার কতটা কীরকম কি খেতে, মিষ্টি না কি জানি না, মিষ্টি। বাবাও তো মাথা নাড়ছে। মোটামুটি খুব বেশি না, আমার একদম যে মিষ্টি নেই তা না, ভালো লাগছে খেতে। খেয়ে উঠলাম, বেশ ভালোই খেলাম। চিকেন ভাত শীতকালে আর কি। আর এখন এই পেঁপে খেতে খেতে তোমাদের সঙ্গে কথা বলছি, আর সাথে এইদিকে সৃষ্টি রয়েছে, ওর সঙ্গে গল্প করছি। মিষ্টি, অনেকদিন পর পাকা পেঁপে খাচ্ছি আমরা। এর মাঝে কমলা লেবু, পেয়ারা এসবই খাওয়া হয়েছে। একদম ছোটো ছোটো পিস করে নিয়ে বসেছি, দেখতে দেখতে খাবো। তাই জন্য ভাবলাম তোমার সঙ্গে একটু গল্প করে নিই। এখন আর কোনো কাজ নেই, সব কাজই করা হয়ে গেছে, পুরো কমপ্লিট। এখন শুধু এই ফল খেয়ে দুজনে মিলে একটু টুকটাক জিনিস আছে গোছাবো, পড়াশোনার ওই বললাম প্রজেক্ট দিয়েছে, তারপরে রেস্ট নিয়ে আবার সন্ধ্যাবেলা ফিরে আসবো তোমাদের সামনে। দেখি সন্ধ্যাবেলা কি টিফিন খাই। চলো এখনো মতন টাটা করছি, আবার পরে দেখা হচ্ছে। রাতের খাবার বানাতে চলে এসেছি, কিছুটা তো বানানো রয়েছে, আর একটা জিনিস বানাতে চলে এসেছি যেটা শীতকালে বানাতে দারুণ আরাম লাগে, সেটা হচ্ছে রুটি। গরমকালে যেমন রুটি করতে ভালো লাগে না প্রত্যেক দিন গরমের মধ্যে, শীতকালে তেমনই আরাম। মানে চাটু বাড়িয়ে দিয়েছি, এখনো গরম হয়নি, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলি। এই রুটি করলে এই সামনে যে গরম তাপটা পাওয়া যায়, দারুণ আরাম লাগে। এই রুটি বেলা হয়ে গেছে, এবার শুধু করলেই হয়ে যাবে, তারপরে খেতে বসবো। আর চিকেনটা তো কড়াই রয়েছে সকাল থেকে, ওটা একটু গরম করে নেবো, আর সাথে একটু পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা, রাতে ডিনারটা যা জমে যাবে। এই দেখো সব বেলা হয়ে গেছে, এই যে সবকটা বেলা হয়ে গেছে। ওই যে একটুখানি বাকি, বেশ গরম হয়ে এসছে, চাটুটা আর একটু বাকি আছে, তারপরেই করবো। চলো রুটিগুলো করে নিই, আবার খাবার বেড়ে নিয়ে তারপরে দেখা হচ্ছে। একদম গরম গরম রুটি নিয়ে চলে এসেছি, আর সাথে এই যে তোমাদের বলেছিলাম একটু পেঁয়াজ কেটে নেব, ভালো লাগে। আর লঙ্কাটা এখন আনা হয়নি, নিয়ে আসবো। এ দেখো পেঁয়াজের বাকলগুলো ছাড়িয়ে গেছি, একটা পেঁয়াজকে 4 টুকরো করে এইভাবে খাবো আজকে, একদম স্যালাডের মতন করিনি। আর এইদিকে নিয়ে চলে এসেছি চিকেন একবারে সবার জন্য। এই যে আলু, আগে একটু সৃষ্টি আর আমি একটু খেয়ে নিই, তারপরে অনেকক্ষণ হয়ে গেছে, একটু খিদা পেয়ে গেছিলো, তাই আগে একটু খেয়ে নিলাম। হ্যাঁ, আর এই চিকেন কষাটা দিয়ে না রুটি খেতে খুব ইচ্ছাই করছিল, একটু খেয়ে তারপরে এই কাঁচা পেঁয়াজ ছাড়া ভালোই লাগে না রুটি, সেটার সাথে যাই বানায়, তরকা কিংবা চিকেন হোক আর যাই থাকুক। আবার খুব ইচ্ছা আছে এর মধ্যে একটু বাঁধাকপি করার, বাঁধাকপি দিয়ে অনেক কিছু দিয়ে রুটি খেতে বেশ ভালো লাগে। আলু পেঁয়াজ কালি ভাজা, এক একদিন এক একটা। আবার মাঝে একদিন করেছিলাম, তোমাদের দেখাতে ভুলে গেছি, সেটা হচ্ছে আলু পেঁয়াজ কালি আর একটা কি সবজি দিয়েছিলাম, ফুলকপি, তার সঙ্গে পনিরটাকে ভেজে স্ম্যাশ করে একদম গুঁড়ো করে দিয়েছিলাম, হেভি লেগেছিল। তো তাড়াহুড়োতে অনেক দিন ভিডিওটা করতে পারি না, আবার কিছু কিছু দিন মনে থাকে, একটু সময়ও থাকে। সময় সবচেয়ে বড় কথা ওইটাই, ভিডিওটা করতে গেলে একটু সময় হাতে নিয়ে করতে হয়। এই যে ওকে মারবে,
উকি মারছে একটু একটু নে। চলো নি আর আজকে রাতে পেঁয়াজটা যাতে হয়নি, আর আজকে রাতে আসতে পারবো কিনা জানি না। এই খেয়ে এবার শুয়ে পড়বো। তো চলো আজকের মতো টাটা বাই বাই, আবার নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসবো। যারা এখন লাইক করনি লাইক করে দিও প্লিজ, সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দিও, আর কমেন্টসে জানিও কেমন লাগলো ব্লগটা। তো চলো আজকের মতো টাটা বাই বাই, আর একটু ভালো লাগলে শেয়ারটুকু করে দিও, সব কিছু বলে দিলাম। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, হাসি খুশি থেকো, আর ভিডিও দেখতে থাকো। টাটা টাটা।